বঙ্গ সফরে প্রধানমন্ত্রীর সমর্থনে জনপ্লাবন। পুরুলিয়া, বিষ্ণুপুর, মেদিনীপুর চারিদিকে কাতারে কাতারে লোক প্রধানমন্ত্রীর সমর্থনে। এই দেখে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘুম ছুটতে চলেছে, কারণ দক্ষিণবঙ্গে ইলেকশন, তাও পঞ্চম দফা শুরু হবে, সেখানে প্রধানমন্ত্রীর সমর্থনে এত 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 লোক। এই দেখে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অবস্থান, পার্টিসিপেশন, ব্যবহার সমস্ত কিছু কেমন যেন পরিবর্তন হতে চলেছে। পোলারাইজেশনের রাজনীতিতে আরো বেশি মেতে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যার জন্য ইসকন থেকে শুরু করে ভারত সেবা সংঘ কোনো কিছুই বাদ দিচ্ছেন না। রামকৃষ্ণ মিশনকে পর্যন্ত মনে করাচ্ছেন যে মনে রেখো আমি তোমাদের কত একর জমি দিয়েছি। অর্থাৎ রাজনীতি যত এগোচ্ছে, যত ইলেকশন সামনে আসছে, ততই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ক্ষমতা হারানোর ভয় কাজ করছে। অতি অবশ্যই সমস্ত খবরের ডিটেলে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদন আমি এখান থেকে শুরু করছি। আমি শুরুতেই আপনাদের সামনে প্রধানমন্ত্রীর সমর্থনে কাতারে কাতারে লোকের ভিডিও প্রেজেন্ট করি। ধন্যবাদ। ভিডিওতে আমরা পরিষ্কার দেখতে পেলাম প্রধানমন্ত্রীর সমর্থনে কাতারে কাতারের লোক, অর্থাৎ জনপ্লাবন দেখতে পেলাম। এই দেখে প্রধানমন্ত্রী চরম এক্সাইটেড, এক্স হ্যান্ডেলে টুইট পর্যন্ত করেছেন, লিখেছেন পুরুলিয়া শিওর নোজ হাউ টু ওয়েলকাম ইন স্টাইল। এখন বিষয়টা হচ্ছে পুরুলিয়া, যেখানে ভয়ঙ্কর গরম পড়ে, বাম্পার গরম পড়ে, সেই গরমে প্রধানমন্ত্রীর সমর্থনে এত লোক, জনসমুদ্র আমরা দেখতে পেলাম। কোথায় মানুষজনের মধ্যে অ্যান্টি ইনকামবেন্সি থাকার কথা, কোথায় বলা উচিত যে হলো তো ভাই 10 বছর রাজত্ব করা, এবার দিল্লি ছাড়ো, দিল্লির চেয়ার থেকে নামো, তা নয়। অ্যান্টি ইনকামবেন্সির জায়গায় আমরা প্রো ইনকামবেন্সি দেখতে পাচ্ছি, প্রধানমন্ত্রীর সমর্থনে কাতারে কাতারে লোক দেখতে পাচ্ছি। আর যেখানে পশ্চিমবঙ্গের এক্সট্রিম দক্ষিণবঙ্গের দিকে ইলেকশন এগোচ্ছে, যেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গড়, যেখানে মমতা ব্যানার্জি ছাড়া একটা পাতা পর্যন্ত হেলে না, সেখানে মমতা ব্যানার্জির 1 নম্বর শত্রু নরেন্দ্র মোদীর সমর্থনে এত লোক। এই দেখে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাতের ঘুম ছুটে গেছে। অলরেডি দিদি হজরলব করতেই লেগেছেন, প্রায় জনসভা থেকে দিনের পর দিন যত জনসভা অ্যাটেন্ড করছেন, শুধু ভুল আর ভুল হচ্ছে। শেষ পর্যন্ত দিদি দেখলেন যে যত দক্ষিণবঙ্গের দিকে ইলেকশন হচ্ছে, আমাকে আরো বেশি হিন্দু মুসলিমের রাজনীতি করতে হবে, তাই আমাকে তোষণ করতে হবে। ওভার তোষণ করতে লাগলেন, ওভার তোষণ করতে লাগলেন, পোলারাইজেশন করতে লাগলেন। কিন্তু এই সমস্তর মধ্যে কখন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হিন্দু ধর্মের সরাসরি বিরুদ্ধে চলে যাবেন, এটা হয়তো নিজেই বুঝতে পারেননি। তিনি ভয়ঙ্কর ভুল করে ফেললেন। তিনি ডিরেক্টলি রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে ভারত সেবা সংঘ, ইসকনকে পর্যন্ত এখন হুঁশিয়ারি দিচ্ছেন, বলছেন যে তোমরা সাধু নয়, আমি তোমাদের প্রত্যেককে আইডেন্টিফাই করছি, কৃতজ্ঞতা বোধ করো, মনে রেখো তোমাদের পাশে আমি ছিলাম, 700 একর জমি দিয়েছি আমি ইসকনকে। অর্থাৎ একই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনি তো তোষণ করতে করতে কবে যে হিন্দু বিরোধী হয়ে গেলেন, আর এতটা কট্টর ভাবে হিন্দু বিরোধী হয়ে গেলেন, আপনি তো নিজেই জানেন না। যার জন্য আপনি সরাসরি এখন হিন্দু ধর্মকে টার্গেট করে কথা বলছেন, যাতে প্রচুর পোলারাইজেশন হোক, আর আমি যেন ওই 30% ভোট পেয়ে খুব সুন্দরভাবে একটা ভালো রেজাল্ট করতে পারি। কিন্তু ভুল করছেন দিদি, আপনি আগুন নিয়ে খেলছেন। আপনি ভুলে যাচ্ছেন যে পশ্চিমবঙ্গে যেমন 30% রয়েছে, সেরকম বাকি 70%ও রয়েছে। আর সামনেই পঞ্চম দফার ইলেকশন, বেশি দিন নয়। আপনারা জানেন যে কালকেই পঞ্চম দফার ইলেকশন, যেখানে শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি আর আরামবাগে ইলেকশন রয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিজের দলের লোকজন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ভোট দেবে তো, কারণ তিনি তো সরাসরি সাধু সন্তকে অ্যাটাক করেছেন, তিনি নাম ধরে ধরে অ্যাটাক করেছেন। তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সমর্থকদের ভোট পাবে তো। আর ইতিমধ্যেই আবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি হুঁশিয়ারি দিচ্ছেন, রাজনীতি ছেড়ে দেবো, রাজনীতি ছেড়ে দেবো। কি উদ্দেশ্যে এই কথাটি বললেন, সেই ভিডিওটি একবার প্রেজেন্ট করি। 1000 না 3000। আপনি প্রশ্ন করুন
বিজেপি 17টা রাজ্যে ক্ষমতায়। কটা রাজ্যে? 17টা রাজ্যে। একটা রাজ্যে যদি 1000 টাকা করে প্রত্যেকটা মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারে, যেটা মমতা ব্যানার্জি বাংলায় দিচ্ছে, 3000 নয় 1000, আমি রাজনীতি করব না। আবার কথা দিয়ে যাচ্ছি বুক ঠুকে। আগে করে দেখাও। তুমি 17টা রাজ্যে ক্ষমতায়, একটা রাজ্যে দিয়ে দেখাও। ভিডিওতে অভিষেক ব্যানার্জি বলছেন বিজেপি 17টা রাজ্যে রয়েছে, যেখানে আমাকে একটা দেখিয়ে দিক যে 1000 টাকা করে স্কিম চালাচ্ছে, তাহলে মেনে নেব। এখানে সমস্ত বিজেপির নেতারা এসে ভাওতাবাজি মারছে, ওনার বক্তব্য এটাই যে ভাওতাবাজি মারছে। আর যদি আমাকে দেখাতে পারে যে এই 17টা রাজ্যের বিজেপি থাকা অবস্থাতে কাউকেই 1000 টাকা করে দিয়ে থাকে, এই যে মহিলা স্কিম আমরা চালাই দিয়ে থাকে, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো। এখন আমি অভিষেক ব্যানার্জির রাজনীতি ছেড়ে দেবো এই ডায়লগটা খুব একটা সমর্থন করি না, বা আমি বিশ্বাসও করি না, কারণ আমি জানি যে আজকে যদি ওনার রাজনীতি ছেড়ে দেবো ডায়লগ তুলতে যাই, তাহলে ভিডিওই হয়তো শেষ হয়ে যাবে। যেখানে আবার তিনি এই কথা বললেন, এই তর্কের খাতিরে আমি অভিষেক ব্যানার্জিকে মনে করাতে চাই যে মধ্যপ্রদেশে লাডলি বেহনা চলে 1500 টাকা করে, ত্রিপুরাতেও একটা স্কিম চলে যেখানে 2000 টাকা করে দেওয়া হয়, আর আসাম থেকে তো আমার ভিডিও অনেকেই দেখে, তো আপনারাই আসামবাসী আমাকে জানাবেন যে এরকম কোনো স্কিম চলছে কি না। প্রথম। দ্বিতীয়তে যাব যেখানে অভিষেক ব্যানার্জি এত গর্ব করে বলছেন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যদি কেন্দ্রীয় সরকার না করে তো আমিই করে দেবো, আমিই করে দেবো। ওইসব ভাওতাবাজি গল্প বাদ দিন। আপনি বলুন তো যে ওই জনসভায় দীপক অধিকারীকে সমর্থন করতে গিয়ে আমাদের সামনে কতগুলো চিঠি ওপেন করলেন যে দেখুন আমি কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছিলাম কিন্তু কোনো রেসপন্স করেনি, বা কতগুলো ওই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আপনি প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং বা বৈঠক করেছেন, বা কি কি করেছেন আপনি ঘাটালের মানুষজনের জন্য এতদিন ধরে, যেখানে প্রথম দিন থেকে যবে থেকে দেবকে নামিয়েছেন রাজনীতিতে তবে থেকেই আমরা শুনতে পাচ্ছি ঘাটাল মাস্টার প্ল্যান। আর আজকের দিন 2024-এ দাঁড়িয়েও আমরা শুনতে পাচ্ছি ঘাটাল মাস্টার প্ল্যান। এখন বিষয়টা হচ্ছে ওই যে গ্রাম সড়ক যোজনাকে আপনি বললেন না, গ্রামের রাস্তা বানিয়ে দেবো, গ্রাম সড়ক যোজনার টাকা আমি দিয়ে দেবো, ঘরের টাকা আমি দিয়ে দেবো, ওইসব তো সেন্ট্রালের সাবজেক্ট। অ্যাটলিস্ট আপনি এইটুকু দায়িত্ব নিন যে সেন্ট্রাল থেকে যদি টাকা আসে তো ভুয়ো বিল আর ভুল ভাল করে না দেখিয়ে সঠিক পথে চালনা করুন, আর আপনার যে মিডল ম্যানরা টাকা কেনে তারা যেন টাকা না খায়, ওই রকম কিছু একটা ব্যবস্থা নিন, সেটা বরং ভালো হবে। কারণ সেন্ট্রালের সাবজেক্টে না ঢুকে স্টেট সাবজেক্টে ফোকাস করার চেষ্টা করুন, তাহলেই হয়তো ভালো হবে। যদিও রাজনীতিতে আপনার দৌড় কদ্দূর সেটা আমাদের খুব ভালোই জানা আছে, আর আইপ্যাকের প্রতীক জৈন আপনাকে কিভাবে পরিচালনা করে সেটাও আমাদের খুব ভালো করেই জানা আছে। এখন যাব আমি ফিফথ ফেজ, যেখানে আপনাদেরকে বরাবর আমি বলে আসছি যে যত ভোট এগোবে তার ক্যালকুলেশন আপনাদেরকে বলেছি, স্ট্র্যাটেজি আপনাদেরকে বলেছি, প্রত্যেকটা বুথের মধ্যে কি প্ল্যানিং তৃণমূল কংগ্রেস সেট করেছে চিটিং করার, সেটাও আমি আপনাদের সামনে ওপেন করেছি। আর ঠিক একদম 2 2 4 মিলে যাচ্ছে। আপনাদেরকে বলেছিলাম না যে যে সমস্ত জায়গায় বিজেপিকে হারিয়ে তৃণমূল কংগ্রেসকে লিড দিতেই হবে, নিতেই হবে যে সমস্ত বিধানসভায়, সেগুলোকে টার্গেট করবে। ঠিক সেরকম টার্গেট করা হয়ে গেছে ব্যারাকপুরের আমডাঙ্গা, যেখানে প্রচুর পরিমাণে মুসলিম সম্প্রদায়ের লোকজনকে জয়েন করিয়েছেন, মুসলিম সম্প্রদায়ের নেতাদেরকে জয়েন করিয়েছেন অর্জুন সিং, প্রচুর প্রচুর প্রচুর। সেখানে আবারও আবু হেনা বলে তৃণমূল কংগ্রেসে ছিলেন, যিনি বিজেপিতে জয়েন করেছেন, তার বাড়িতে বোম চার্জ করা হয়, অর্থাৎ উত্তপ্ত করার চেষ্টা চলছে। আর যত যত এরকম ভাবে ইলেকশন দিনের পর দিন যাবে ততই কিন্তু লোকসভার এরকম ভাবেই এক একটা বিধানসভাকে টার্গেট করা হবে, যেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তারপরেও আমি আপনাদেরকে বলছি যে যথেষ্টভাবে কেন্দ্রীয় বাহিনী অ্যাক্টিভ রয়েছে, পুলিশ প্রশাসন যারা কাজ করছে না তাদেরকে কান ধরে নির্বাচন কমিশনার কাজ করাতে বাধ্য করছেন, আর যারা তারপরেও শুনছেন না আর চাটুকারিতা করছেন তাদেরকে বদলি করে দেওয়া হচ্ছে, আর এমনটাও অর্ডার দেওয়া হচ্ছে যে নির্বাচনের কোনো কাজেই যেন অংশগ্রহণ না করে। সুতরাং চিন্তিত হওয়ার কিছু নেই, প্রশাসন আপনাদের সাথে আছে। এই সমস্ত ভয় দেখানো, মার দাঙ্গা হবে, ঝামেলা করব, যেগুলো কিন্তু 1 থেকে 4র্থ দফার মধ্যে এমন কিছুই ঘটেনি। আশা করছি আগামী দিনও এরকম ভাবে কন্ট্রোল করতে পারবে। আমি শুধু আপনাদের কাছে এটুকুই অ্যাপিল করব যে বাড়ি থেকে বেরিয়ে ভোট দিন, কারণ এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল, গোটা দেশের মধ্যে ওয়েস্ট বেঙ্গল টপে রয়েছে, যেখানে হিউজ পরিমাণে ভোট দান করা হচ্ছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে পরিবর্তনের ইঙ্গিত আমরা প্রত্যেকেই স্পষ্টভাবে পাচ্ছি, যার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নড়ে চড়ে বসেছে, নবান্ন পর্যন্ত হিলে গেছে। আর শুধুমাত্র চোখের সামনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2026-এর বিধানসভা দেখতে পাচ্ছেন যে কি হবে কি হবে কি হবে কি হবে আর মুদ্রা কি হবে, কারণ অলরেডি পরিবর্তনের ইঙ্গিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পেতে শুরু করেছেন।
এখন আমি আবার আপনাদের কাছে অ্যাপিল করছি যে একদম নির্দ্বিধায় ভয় না পেয়ে বেরিয়ে ফাইট করুন আর ভোট দিতে অতি অবশ্যই বেরোন। খুব ভালো করে ভোট দিবেন, খুব ভালো করে দিন কাটাবেন। আজকে এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি আপলোড হতে হতে আপনাদের পঞ্চম দফার ইলেকশন অলরেডি শুরু হয়ে গিয়ে থাকবে, তো আগাম বেস্ট অফ লাক। খুব ভালো করে ভোট দেবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যা হবে স্পষ্ট হবে।